আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। এটা হচ্ছে বাংলাদেশে রেস্টুরেন্টের স্টাইলে খুবই মজাদার একটা খাবার। তো অনেক সময় আমরা হচ্ছে এটা তৈরি করতে যেয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। চিকেনটা শক্ত হয়ে থাকে ভিতরে বা সিদ্ধ হয় না বা উপরে যে পুরটা আছে সেগুলো হচ্ছে ভালোভাবে মিক্সড হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে কি টিপস আমি এখানে একদম ঘরোয়াভাবে আপনাদের কি উপকরণ দিয়ে আমি দিয়েছি সেগুলো হচ্ছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। তো ১ম এ হচ্ছে আমি চিকেনগুলা ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আ এখানে আমি হচ্ছে হাড় সহ কিছু মাংস নিয়েছি। আর সামান্য হচ্ছে আগে থেকে ধুয়ে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তো এর মাঝে হচ্ছে যা উপকরণ লাগবে সবগুলো আমি দিয়ে দিব। ১ম এ হচ্ছে আমি কিছু একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম। হলুদের তারপর হচ্ছে এখানে আমি আরো কিছু মসলা এড করব। যেমন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে সবগুলো একসাথে দিয়ে আমি আর এখানে আরো কিছু ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। যেমন আমি সয়া সস দিয়েছি। তার মাঝে হচ্ছে আদা রসুন বাটাও এখানে আমি এড করব। আর টমেটো সস দিয়েছি। সবগুলো উপকরণ হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এটা হচ্ছে আমি রেস্টে রেখে দিব অনেকক্ষণ। যেহেতু হচ্ছে আমরা ইফতারের জন্য এই আইটেমটা করা হচ্ছে। আ তার হচ্ছে ইফতারের আগে গিয়ে আমি একটু বেজে নিব। তো এর মাঝে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা হচ্ছে পানিতে একটু পানি লেগে যাওয়ায় একটু শক্ত হয়ে গেছে। মানে সমস্যা নেই। এটা আমি হচ্ছে ভালোভাবে মিক্সড করে নেব। এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আমি এটা করে নিচ্ছি। একদম ঘরোয়া উপায়ে একদম যা আছে হাতের নাগালে তা দিয়ে আমি করে নিচ্ছি। এক্সট্রা কোনো বেকিং পাউডার বা ডিম বা এগুলো আমি কোনো কিছু দিচ্ছি না। জাস্ট নরমালি হচ্ছে আপনি ঝটপট যেভাবে তৈরি করতে পারেন, ইজিলি হচ্ছে আপনার সময় হাতে কম নিয়ে করতে পারেন এটা করে আমি এরকম করে রেখে দিয়েছি। তার মাঝে হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি চিকেনগুলো একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যখন হচ্ছে দেখেন একদম মানে মাংসগুলো একদম মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। অ্যাম অনেকটা সুন্দর লাগছে দেখতে। একটুও মানে মসলা কোনো বের হয় নাই। একদম ভিতরে পুরো সিদ্ধ হয়েছিল। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।